নমস্কার। দেখে খুব লোভ লাগছে, তাই না? খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত স্বাদের হয়েছিল। এরকম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোলের রেসিপিটা চলুন দেখে নিই কীভাবে হচ্ছে। কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিন। বেশ অনেকটা তেল দিলে চিকেনটা বেশ ভালোই হয়। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে তেজপাতা, তারপর বেশ কিছুটা চিনি দিন, প্রায় 1 টেবিল চামচ মতো। এইটা 1 কিলোর থেকে একটু বেশি চিকেন ছিল, ওই 1 কিলো 200-300 গ্রামের মতো। তাই এতে 1 টেবিল স্পুন চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর ওটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরে এতে থেতো করা রসুন এবং তারপরে টমেটোটা দিয়ে দেওয়া হলো। এই যে তেলের উপরে চিনি আর টমেটোটা দেওয়া হলো, এইটাই হচ্ছে আসল রঙের কারণ, এই লাল লাল রঙ। তারপরে পরিমাণ মতো লবণ টমেটোটা গলার জন্য। তারপর দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পেঁয়াজ কুচি, যতটা পরিমাণে মাংসটা তার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে ফুল ফ্লেমে বেশ ভালো করে এটাকে ভাজুন। যেহেতু এই রান্নাটা উনুনে হচ্ছে, তাই উনুনের আঁচ খুব বেশি হবার জন্য এই ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। দেখুন কি সুন্দর পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা একটু মজে গেলে আদা বাটা দিয়ে দিন। ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে কষান তেলে। তো এই পদ্ধতিটা বেশ কিছুক্ষণ চলবে, প্রায় 5 থেকে 10 মিনিট ধরে এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে কষাতে হবে। বেশ ভালো করে মজে এলে এবং পেঁয়াজে একটু লালচে লালচে করে রং এলে তারপরে পরের মশলাটা দেয়া হবে। তো এই যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার মায়ের রেসিপি। তারপর দেখুন এখানে কিছুটা জিরে বাটা যোগ করা হলো। তো এই জিরে বাটার জায়গায় আপনারা যখন গুঁড়ো মশলা ব্যবহার করবেন তখন জিরে গুঁড়োটাও দিতে পারেন। তো আমার মা সবসময় রান্নাতে জিরে বাটা ব্যবহার করে, বলে জিরে বাটার নাকি একটা অন্য রকমের স্বাদ, তার জন্য রান্নার স্বাদই অন্যরকম হয়ে যায়। এরপর দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মাংস এই মশলা কষানোর উপরেই স্বাদ আসে। এরপর ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রেখে নুন মাখানো মাংসটা দিয়ে দেওয়া হলো। মাংস সবসময় ধুয়ে রেখে নুন মাখিয়ে দিলে মাংসের মধ্যে নুনটা ভালো যায়, ফলে রান্না করার সময় মাংসটা না আলোনো লাগে না। তো দেখুন মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। তো এই যে ঢাকা চেপে রান্না করার প্রসেসটায় বেশ কিছুক্ষণ চলবে, প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকা চেপে রান্না হবে, এইভাবে নেড়ে নেড়ে। দেখুন ব্রয়লার মুরগিতে বেশ অনেকটাই জল বেরায় এবং এই জলেই মাংসটা ভেপে 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 সেদ্ধ হবে এবং কষা হবে। তো এই শীতে এই ধরনের মুরগির মাংস এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে রান্না করে খান। তো আমি আপনাদেরকে বলতেই পারি যে অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে। এই কনকনে ঠান্ডার মধ্যে এই ধরনের একটা রেসিপি হলে কার না ভালো লাগে। দেখুন মাংসটা কিন্তু যত সময় যাচ্ছে এখান থেকে কিন্তু জল ছাড়ছে, দেখুন মাংসটা থেকে। তো এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করা হয়নি। তো ওই জলটাতেই বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ হচ্ছে এবং ধীরে ধীরে যদি আপনারা খেয়াল করেন এখান থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তো এইভাবে বারবার ঢেকে দিয়ে দেখুন মাংসটা কিন্তু এখন খুব সুন্দর একটা কষার পর্যায়ে এসে গেছে এবং জলটাও ধীরে ধীরে শুকোতে লেগেছে। তো বাইরে থেকে জল না দিয়ে এইভাবে মাংসটাকে কিন্তু কষানো হচ্ছে। তো এখন বেশ একটা কষার মুহূর্তে এসে গেছে এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আলু আর পেঁপে আগে থেকে ভেজে রাখা ছিল নুন হলুদ দিয়ে, সেটা দেয়া হলো এবং তারপরে বেশ কিছুটা জল দিয়ে দেওয়া হলো। আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। তারপর যে পরিমাণ ঝোল করা হবে সেই জলটা দেবার পরে একটু লবণ দিয়ে দেওয়া হলো ঝোলের আন্দাজে। তো আমাদের এই যে মাংসের রেসিপিটা, এটা একটু গায়ে গায়ে ঝোলটা হবে, খুব বেশি পাতলা ঝোল করা হবে না। তাই অল্প পরিমাণ জল দিয়ে
লবণ দিয়ে ঢেকে চেপে রান্না করা হলো। দেখুন প্রায় 10 মিনিট পরে প্রিপারেশনটা রেডি, আর এটা সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।